গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় হরিণহাটি নামক এলাকায় অবস্থিত এই জমিদার বাড়িটি আনুমানিক 1800-এর মাঝামাঝি সময়ে জমিদার ভট্টাচার্য মধুরায় চৌধুরী শচীনন্দ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি ছিল প্রায় 11 একর বিশাল জমিতে ছড়িয়ে থাকা একটি প্রাসাদ শিল্পী স্থাপত্য। স্থানীয়রা মনে করেন সচিদানন্দ ভট্টাচার্য এই বাড়ি নির্মাণ করেন। তিনি কলকাতায় দালান নির্মাণের ঠিকাদারি ব্যবসা করতেন এবং সেই আয় থেকে গ্রামের ওই প্রাসাদ নির্মাণ করেছিলেন। পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ব্যবহৃত হয়। বাড়িটি প্রাচীন ইট সুরকি নির্মিত এবং লোহা ব্যবহার ছাড়া নির্মিত হয় তার দৃঢ়তা ও স্থাপত্য বৈশিষ্ট্য চোখে পড়ার মতো। বড় বারান্দা, সূক্ষ্ম কারুকাজ করা দেয়াল সহ বেশ লক্ষণীয় স্থাপত্য রয়েছে। প্রায় 3 তলা বিশিষ্ট এই বাড়িতে প্রায় 60টি কক্ষ, রংমহল, দরবার ঘর, গোয়ালঘর, রান্নাঘর, নাচমহল, মন্দির, খেলার মাঠ, দিঘি ও ঘাট সংলগ্ন মলপুকুরের মতো অনুষঙ্গ ছিল। জমিদার বাড়ির ভিতরে ছিল একটি ঠাকুর ঘর, যেখানে প্রতি বছর আড়ম্বরপূর্ণভাবে দুর্গাপূজা হতো। জমিদার পরিবারের উদ্যোগে 5 দিন ব্যাপী পুজো, ঢাক ঢোল ভোগ ও অতিথি আপ্যায়নে বাড়ি মুখর থাকত, আর গ্রামবাসীও উৎসবে সামিল হতো। এখন সেই পূজার ঐতিহ্য অনেকটাই বিলুপ্ত, তবে ঠাকুর ঘরের ভগ্নাবশেষ এখনও অতীতের আভাস মেলে। জমিদার বাড়ির সঙ্গে ছিল একটি বাঁধানো ঘাট, যা বাড়ির বাসিন্দা অতিথিদের নদী বা পুকুরে সহজে নামার জন্য তৈরি। এই ঘাট থেকে পূজার সময় প্রতিমা বিসর্জন, দৈনন্দিন স্নান আর অতিথি আপ্যায়নের জন্য জল তোলা হতো। এখন ঘাটের পাথর ও সিঁড়ি অনেকটাই ভগ্ন, কিন্তু পুরনো স্থাপত্যের সৌন্দর্য এখনও বোঝা যায়। এখানকার পরিবেশ অত্যন্ত নিরিবিলি। জমিদাররা এখানে বসে ছিপ ফেলতেন পুকুরে এবং মনের সুখে গান গেয়ে উঠতেন। পুকুরের চারপাশে এরকম দেখা মিলল কয়েকটি বড় বড় শান বাঁধানো ঘাট। আজ বাড়ির অনেক অংশ ধ্বংসপ্রায়, দেয়ালের পলেস্তারে ছিন্ন, শেওলার আবরণে ঢাকা। এই সিঁড়ি দিয়ে জমিদার এবং তার পরিবাররা উপরের ঘরগুলোতে যাতায়াত করত। লোকমুখে শোনা যায় এখানকার জমিদাররা অত্যন্ত প্রভাবশালী ছিল। ভিতরটা দেখার জন্য খুব কৌতূহলী ছিলাম, তাই আমরা ভিতরে প্রবেশ করলাম। চলুন দেখা যাক ভিতরে কি দেখা যায়। ভিতরটা খুবই অদ্ভুত ছিল এবং দেয়ালগুলো ছিল শেওলায় জর্জরিত। মাকড়সা বাসা বাঁধছিল ও প্রচুর পরিমাণে টিকটিকির আনাগোনা ছিল। খুব একটা ভয়ঙ্কর জায়গার মতো। উপরে দেখুন আপনারা,
ভিতরে ঢুকতেই গা ছমছম করে উঠল। আপনার এলাকায় কোনো জমিদার বাড়ি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের কাছে অনুরোধ, আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে একবার ঘুরে আসবেন কোটালীপাড়ার এই ঐতিহ্যবাহী হরিণাহাটি জমিদার বাড়ি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও পেতে বেল আইকনটি চাপিয়ে রাখুন। আপনার সমর্থন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের যাত্রা এ পর্যন্তই। গ্রাম বাংলার কোনো সংস্কৃতি নিয়ে আবার হাজির হব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নাম নেচার কলস মি। ধন্যবাদ সবাইকে।